আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইংলিশ রোড ম্যাপে। আমরা আজকে ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটির নাম হচ্ছে আর্টিকেল। অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে আর্টিকেল এসে থাকে এবং আমরা আর্টিকেলের ব্যবহারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, যার জন্য আমরা প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ভুল করে থাকি। তো চলুন আজকে শুরু করি আর্টিকেলের বিষয় নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ এ টু জেড সব আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আলোচনা করি আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল এ এন এবং দাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল সাধারণত দুটি ভাগে বিভক্ত, একটি ডেফিনিট আর্টিকেল, একটি ইনডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বলতে আমরা কি বুঝি একটু এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, শি গেভ মি আ ফ্লাওয়ার। সে আমাকে একটা ফুল দিল। ড্যাশ ফ্লাওয়ার ওয়াজ রেড। ফুলটি ছিল লাল। প্রথমত সে আমাকে একটা ফুল দিয়েছিল, এটি অনির্দিষ্ট ছিল, একটা ফুল দিয়েছিল। দ্বিতীয়ত এটা ক্লিয়ার করা হয়েছে যে ফুলটি কেমন ছিল, মানে এই ফুলটা, যে ফুলটা সে আমাকে দিয়েছিল এই ফুলটা কেমন ছিল, আমি বললাম এই ফুলটা লাল ছিল। তারপর দেখে নি আবার তার এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছে, এখানে অনির্দিষ্ট ছিল। দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। তার মানে বলা হয়েছে এই বইটাই, বা আমি এমন একটা বই কি করছিলাম, খুঁজছিলাম। তাহলে আমি এমন বই, তাহলে এই বইটাই দিস বুক, অর্থাৎ এই বইটা, এই একটা বই আমি এতদিন কি করছিলাম, খুঁজছিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নির্দিষ্টতা বোঝাচ্ছে যে এই বইটাই আমি খুঁজছিলাম। এখন আমরা আলোচনা করব আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল নিয়ে এ এবং এন এর আলোচনা। আমরা স্বাভাবিকভাবেই জানি যে এ অর্থাৎ কোনো ফাঁকা স্থানের পরেই যদি কখনো কনসোনেন্ট দ্বারা কোনো শব্দ শুরু হয় সেক্ষেত্রে আমরা এ লিখি, এবং ফাঁকা স্থানের পরেই যদি ভাওয়েল দ্বারা শব্দ শুরু হয় সেক্ষেত্রে আমরা এন লিখি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, বাকি যা আছে সব কনসোনেন্ট। তাহলে এই পাঁচটি ভাওয়েল দ্বারা কোনো ওয়ার্ড শুরু হলে তার সামনে আর্টিকেল এন বসে এবং বাকি সবার ক্ষেত্রে আর্টিকেল এ বসে। এখন এই দুইটা এ এবং এন এর আর্টিকেলের যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু জেনে নিই। আমরা জানি ফাঁকা স্থানের পরেই যদি কখনো ইউ এর মতো উচ্চারিত হয়, কার মতো উচ্চারিত হয়, ইউ এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ লিখি। যেমন জামাল ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি, তারপরে ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাহলে জামাল ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখে নিই, ইউনিভার্সিটি কার মতো উচ্চারিত হয়েছে, ইউ, ইউ এর মতো উচ্চারিত হয়েছে, ইউনিভার্সিটি। আবার এই শব্দটাকে যদি আমি ভেঙে এভাবেও লিখি ওয়াই ইউ, তারপরে ওয়াই সামনে কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা এ বসাবো। ক্লিয়ার? এটা ধরেও আমরা মনে রাখতে পারবো, আবার ইউ এর মতো উচ্চারিত হলেও আমরা এ বসাবো। ক্লিয়ার? আবার এখানে ইউনিট আমরা বলতে পারি মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। ইউ এর মতো উচ্চারিত হওয়ার কারণে এ বসেছে। ঠিক একইভাবে ইউরোপিয়ান, জার্মান ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, তাহলে এ ইউরোপিয়ান কান্ট্রি, ইউ এর মতো উচ্চারিত হয়েছে। ইউনিয়ন, ইউ, এরকম প্রত্যেকটাই যদি আমরা দেখি যে পাকিস্তানের পরে ইউ এর মতো উচ্চারিত হয়, শুরুটা উচ্চারণটা যদি এমন হয় তাহলে আমরা সেক্ষেত্রে এ লিখব। এন যদি কখনো দেখি পাকিস্তানের পরেই এইচ দ্বারা শুরু হয়েছে, এইচ এর পরে ভাওয়েল ছিল, অর্থাৎ এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট শব্দে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট ছিল, মানে উজ্জ্ব ছিল, হয়নি। এইচ এর উচ্চারণ হটা আর হয়নি, ভাওয়েল দ্বারা উচ্চারিত হয়েছে। এইচ এর পরে যে ভাওয়েল সেটি দ্বারা উচ্চারিত হয়েছে, সেক্ষেত্রে আমরা এন লিখবো। যেমন আমি এখানে লিখেছি অনেস্ট। আমি যদি বলি জামাল ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে, এইচ প্লাস ও এন ইএস টি, অনেস্ট। এইচ এর উচ্চারণটা হচ্ছে না, সেক্ষেত্রে অনেস্ট আমরা কি লিখবো, এন। তাহলে জামাল ইজ অ্যান অনেস্ট ম্যান। একইভাবে যদি বলি আওয়ার, এটাকে ভাঙলে লিখি এইচ প্লাস ও ইউ আর, এইচ এর উচ্চারণটা হচ্ছে না, তাহলে আমি যদি বলি আই ক্যান ডু ইট বা আই ক্যান ডু দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, একইভাবে এয়ার আমি যদি বলি যে হি লেফট ড্যাশ এয়ার অফ দিস প্রপার্টি। হি লেফট ড্যাশ এয়ার, তাহলে এয়ার উচ্চারণ ড্যাশ এয়ার, এইচ প্লাস ই আই আর, যেখানে ই দিয়ে শুরু হয়েছে, তারপরে এখানে অ্যান এয়ার, ই একটা ভাওয়েল, তারপর এইচ এর উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন লিখব। 2 নম্বর নিয়মে চলে আসি। আমরা যদি ও দ্বারা শুরু হবে প্রত্যেকটা শব্দের সামনেই আর্টিকেল এন বসে, কিন্তু ও দ্বারা শুরু হওয়া একটা শব্দ ওয়ান যেখানে থাকবে তার সামনে আর্টিকেল এ বসে। আরেকটা নিয়ম মনে রাখতে হবে,
যদি কখনো ফাঁকা স্থানের পরে ওয়ে ও অন্তস্থ একারে ওয়ে এর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আর্টিকেল এ বসে। দেখে নিই, যেমন এখানে এ প্লাস ওয়ান, ও দ্বারা শুরু হয়েছে ওয়ান, ওয়ান শব্দটির সামনে আর্টিকেল এ বসে, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে কি হবে এ ওয়ান আইড ম্যান এ। একইভাবেই যদি আমি বলি ওয়ে এর মতো উচ্চারিত হয়, শি ইজ ড্যাশ ওয়েস্টার্ন গার্ল ওয়ে ওয়েস্টার্ন, সেক্ষেত্রে আমরা কি লিখবো আর্টিকেল এ ওয়েস্টার্ন গার্ল ওয়ে এর মতো উচ্চারিত হবে। এখানে যদি লক্ষ্য করি আমরা এন প্লাস ও দ্বারা শুরু হওয়া সকল শব্দ, ড্যাশ অরেঞ্জ ইজ রাউন্ড ও ভাবেল, এবং এখানে কি হবে আমাদের এন এন অরেঞ্জ, ইট ইজ ড্যাশ ওয়াসিস ও দ্বারা শুরু হয়েছে কিন্তু ওয়াই এর মতো উচ্চারিত হয়েছে কিন্তু ওয়ান না, ওয়ান বা ওয়ে না, সেক্ষেত্রে আমরা কি লিখবো আর্টিকেল এন। ওকে, 3 নম্বর নিয়ম, আমরা জানি শব্দ সংক্ষেপ যেগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয়, অনেকেই অ্যাক্রোনিম বলে। তো যাই হোক, এই 3 নম্বর নিয়মটা যেটা হচ্ছে যে শব্দ সংক্ষেপ যেগুলো থাকে এগুলো যদি ফাঁকা স্থানে পড়ে এগুলোর প্রথম উচ্চারণটাই অর্থাৎ প্রথমে যে লেটারটা থাকবে তার উচ্চারণটাই যদি এ আ অ এ অথবা এ অ এ হ্যাঁ এরকম যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো এন লিখবো। আমি আবার বলছি, সরিয় অর্থাৎ অ আ এ এ এই 4টার মতো যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা এন লিখবো, আর বাকি সবার ক্ষেত্রে আমরা এ লিখবো। যেমন ড্যাশ এল এল বি, এল এল বি, একটু দেখুন এল এল বি এল, তাহলে এ আল্লাহ, আবার এ এল এল ড্যাশ এল এল বি, তাহলে কি এন এল এল বি এর মতো উচ্চারিত হয়েছে। এইচ এস সি এ আছে, তাহলে আমরা কি লিখবো এন এইচ এস সি, এস এস সি এ আছে, তাহলে আমরা এন এস এস সি, এম বি বি এস, তাহলে আমরা কি লিখবো এম এ আর ম, দেখুন একইভাবে এ ম, অনেকে বলে এম এমবিবিএস, এভাবে অসুবিধা নেই। তাহলে এখানে এ আছে বা এখানে এ আছে, যেভাবে বলুন না কেন অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো এন লিখবো। এফসিপিএস, তাহলে আমরা কি লিখবো এন লিখবো। তাহলে আমাদের এ এবং এন এর ব্যবহার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আর কিছু কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হয়, যেমন ইন এ বডি, একটা মুখস্থ করতে হবে, ইন এর পর বডি থাকলে পাকিস্তানের জায়গায় এ বসবে। ইন এ ফিক্স, এ ইন আর পাকিস্তানের পরে যে ফিক্স থাকে এ হবে। ইন এ বডি ইন এ ফিক্স, ইন এ নাটশেল, হ্যাঁ ইন এ নাটশেল যদি থাকে তাহলে আমরা এ বসবে, ঠিক আছে। তারপরে টেক অ্যান ইন্টারেস্ট থাকলে আমরা কি বসাবো এ বসাবো। তারপর এ লট অফ, তারপর এ ফিউ, এ লিটল, সেক্ষেত্রে এ বসবে। এগুলো ফিক্সড, এগুলো আমাদের বসাতে হবে। তাহলে এ এবং এন এর ব্যবহারটা ক্লিয়ার। আচ্ছা, এখন এ বা এন এর আরেকটা ব্যবহার ছিল, এর ব্যবহার ছিল আরেকটা, বা এন এর ব্যবহার ছিল আরেকটা। আমি একটু নিচটা মুছে দিই তাহলে হয়তো সুবিধা হবে, অসুবিধা হবে না। আচ্ছা দেখি, এখন এইটা একটু মনে রাখতে হবে আমাদেরকে যে এ অনেক সময় ম্যানি প্লাস এ থাকে, প্লাস এখানে এ বা এন হতে পারে, এ বা এন হতে পারে, এ বা এন হতে পারে। তারপর এখানে যদি কখনো আমরা দেখি সিঙ্গুলার নাউন, হ্যাঁ সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দিলাম আমি, হ্যাঁ সিঙ্গেল ওয়ার্ড, এবং এখানে কি সিঙ্গেল ভার্ব থাকবে বা সিঙ্গুলার ভার্ব যেটা। ওকে, এরকম যদি থাকে তাহলে ম্যানির সামনে সাচও হতে পারে, এস ইউ সি এইচ সাচ। আমি একটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমি বললাম ম্যানি ড্যাশ, এখানে বললাম স্টুডেন্ট, হ্যাঁ ম্যানি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। দেখুন ভালোভাবে, ম্যানি ড্যাশ স্টুডেন্ট, স্টুডেন্ট এস, এখানে স্টুডেন্টস নাই, সিঙ্গুলার, সিঙ্গুলার মানে সিঙ্গুলার নাউন হবে এখানে, সেক্ষেত্রে আমরা এ লিখবো। আবার যদি বলি আই হ্যাভ নেভার সিন সাচ ড্যাশ, তাহলে বয় দিলাম। আমি এই ধরনের বালক একবারও দেখিনি, জীবনে কখনো দেখিনি, তাহলে আই হ্যাভ নেভার সিন কখনো দেখিনি। তাহলে এখানে সাচ বয়টা হচ্ছে সিঙ্গুলার, এখানে এ বয়। এখন এখানে যদি আমি জাস্ট একটু অ্যাড করে দিই, এই জায়গায় ইন্টেলিজেন্ট দিয়ে দিই, ইন্টেলিজেন্ট, সেক্ষেত্রে আমরা কি বলবো এন বলবো, এন ইন্টেলিজেন্ট বয়। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কথা বলবো ডেফিনিট আর্টিকেল দা নিয়ে কথা বলবো। দায়ের ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি, আমি এখানে লিখে রেখেছি দায়ের ব্যবহার 1 নম্বরে দা প্লাস এসপি ডিসি এনএসআই। আচ্ছা, আমি এটা পরে যাচ্ছি, এসপি ডিসি এনএসআই পরে যাচ্ছি। একটু চলে যাই এখানে যে শি ইজ ড্যাশ কিউটেস্ট গার্ল, আমরা জানি ইএসটি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি এবং মোস্ট কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা এসপি দ্বারা আমি সুপারলেটিভ ডিগ্রিকে রেফার করেছি, সরি উপরে দিলে দেখতে পাবেন না হয়তো, এখান থেকে লিখি, আপনারা একটু লিখে নিন, আমি বলে দিই সুপারলেটিভ ডিগ্রি এস দ্বারা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ পাকিস্তানের পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে নিঃসন্দেহে আমরা কি বসাবো আর্টিকেল দা বসাবো। একইভাবে আমি বলেছি হি জয়েন্ট ড্যাশ আর্মি, আমি পি দ্বারা এখানে প্রফেশনকে রেফার করেছি, প্রফেশন, তাহলে কি হবে এখানে হি জয়েন্ট দ্য আর্মি। আবার আমি রিপিট করে দিচ্ছি,
যদি পাকিস্তানের পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে কি লিখবো? আর্টিকেল দা লিখবো। একইভাবেই পাকিস্তানের পরে যদি কখনো প্রফেশন, কোনো পেশা বোঝায়, সে আর্মিতে যোগ দিল, সে বার কাউন্সিলে যোগ দিল, এই পেশা জাতীয় কোনো কিছু যখন বোঝায় পিতে প্রফেশন, তখন আমরা কি লিখবো? দা লিখবো। এরপর লেখা ছিল ডি। ডিতে হচ্ছে ডাবল কম্পারেটিভ। আমার এখানে জায়গা না, আপনি লিখে নেন, আমি বলে দিই। ডাবল কম্পারেটিভ অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা জায়গায় ফাঁকা থাকে এবং দুইটার পরে যদি কম্পারেটিভ থাকে, কম্পারেটিভটা কি? ধরেন কোনো ওয়ার্ডের শেষে ইয়ার আছে অথবা মোর আছে শুরুতে, এই মোরটা একটা কম্পারেটিভ, মোরটা একটা কম্পারেটিভ, আবার ওয়ার্ডের শেষে ইয়ার থাকে সেটা একটা কম্পারেটিভ। আমরা ডিগ্রি আলোচনা করলে বুঝতে পারবো। আপাতত মনে রাখেন, ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে অথবা পাকিস্তানের পরে যদি মোর কথাটা থাকে, তাহলে আমরা কি লিখবো? আর্টিকেল দা লিখবো কম্পারেটিভের ক্ষেত্রে। যেমন এখানে ড্যাশ মোর, মোরটা তাহলে কি? কম্পারেটিভ। তাহলে এখানে আমরা কি লিখবো? দা মোর। ড্যাশ মেরিয়ার, তাহলে এখানে আমরা কি লিখবো? দা মেরিয়ার। ক্লিয়ার? তাহলে হচ্ছে দা মোর দা মেরিয়ার, যত কি, যত বেশি তত খুশি, এর অর্থটা। তাহলে এখানে মেরিয়ারে দেখুন আপনারা, এই ইয়ার আছে, এখানে কি আছে? ইয়ার, সেক্ষেত্রে আমরা দা লিখেছি। এখানে মোর, এটা কম্পারেটিভ, সেক্ষেত্রে আমরা দা লিখেছি। আচ্ছা, এরপরে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে, আমি এরপরে ডিতে ডাবল কম্পারেটিভ, সিতে হচ্ছে ক্লাস। ক্লাস মানে শ্রেণী, একটা শ্রেণীকে যখন বোঝাবে, একটা শ্রেণীকে যখন বোঝাবে, যেমন আমি যদি বলি যে পরিশ্রমীরা সুস্থ জীবনযাপন করতে পারে, যারা পরিশ্রম করে, দ্য ইন্ডাস্ট্রিয়াস। তারপর ধনীরা, দ্য রিচ মানে রিচ মেন। আমি এই দা পোর দ্বারা বুঝিয়েছি এখানে। এই এখানে যদি আমি দা লিখি, শ্রেণীটাকে বোঝাচ্ছে, দা পোর আর হ্যাপি। এই দা পোর অর্থ হচ্ছে পোর মেন, এম-ই-এন, মেন, M-E-N, নট এ। তারপরে এই যে দরিদ্র মানুষগুলোর কথা বলা হয়েছে দা পোর দ্বারা। তারপরে তাহলে ক্লাস মানে শ্রেণী, তাহলে দা পোর, দা ইন্ডাস্ট্রিয়াস, দা রিচ, এরকম হতে পারে। যখন শ্রেণী বোঝাবে, তখন আমরা নিঃসন্দেহে কি লিখবো? আর্টিকেল দা লিখবো। একইভাবে দেখেন, আমি এখানে এন লিখেছি, NSI, নেশন মানে জাতি। নেশন মানে কি? জাতি। জাতি বুঝালে যেমন হচ্ছে ড্যাশ ইংলিশ আর ডিসেন্ট, ড্যাশ ইংলিশ আর ডিসেন্ট, তাহলে আমি কি লিখবো? দ্য ইংলিশ জাতিকে বলা হয়েছে, তাহলে এখানে আমি কি লিখবো? দা লিখবো, দ্য ইংলিশ আর ডিসেন্ট। ঠিক আছে? আচ্ছা, ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড। আমি এখানে দেখেন, এনতে যদি নেশন বোঝায়, SI তে আমি বুঝিয়েছি সিঙ্গেল এক্সিস্টেন্স। পৃথিবীতে যেগুলো অস্তিত্ব সিঙ্গেল, একটা আছে পৃথিবীতে, যেগুলো একটা মানে আল্লাহ প্রদত্ত, যা অর্থাৎ যার অস্তিত্ব এক, সেক্ষেত্রে আমি কি লিখবো? সিঙ্গেল এক্সিস্টেন্স বুঝালেই সেখানে আমি কি লিখবো? আর্টিকেল দা লিখবো। SI সিঙ্গেল এক্সিস্টেন্স বুঝিয়েছি। তো দা আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে এখানেও দা হবে, শুরুতে এই জন্য ক্যাপিটাল লেটার হবে, আর মাঝে এই জন্য স্মল লেটার হবে। সূর্য একটা, আর্থ একটা। তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি, দা প্লাস SP DC NSI। আমি জানি যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে পাকিস্তানের পরে আসতে সুপারলেটিভ ডিগ্রি, তখন আমরা দা বসাবো। পাকিস্তানের পরে যদি পিতে প্রফেশন কোনো পেশা থাকে, যেমন আর্মি, বার, হ্যাঁ, তারপর BF মানে বাংলাদেশ এয়ারফোর্স, পুলিশ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা কি আর্টিকেল দা লিখবো। ডাবল কম্পারেটিভ যদি হয়, একই বাক্যের মধ্যে যে ডাবল কম্পারেটিভ ফাঁকা আছে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল দা লিখবো। ক্লাস কোনো শ্রেণী যদি বোঝায়, যে গরিব শ্রেণী, ধনী শ্রেণী, পরিশ্রমী, এরকম কোনো শ্রেণী যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? আর্টিকেল দা লিখবো। যেমন দ্য পোর, দ্য রিচ, দ্য ইন্ডাস্ট্রিয়াস। নেশন জাতি, দ্য ইংলিশ একটা জাতিকে বোঝানো হচ্ছে, কোনো জাতিকে যদি বোঝায়, তাহলে আমরা কি লিখবো? দ্য টার্কি, তুর্কি যারা, তাদেরকে দ্য টার্কি বলা হয়। এবং জাতি বোঝালে আমরা কি লিখবো? নেশন, সেক্ষেত্রে আর্টিকেল আমরা দা লিখবো। আবার এখানে সিঙ্গেল এক্সিস্টেন্স, যেগুলো অস্তিত্ব একক, যেগুলো একটা, তাদের ক্ষেত্রে আমি আর্টিকেল কি বসাবো? আর্টিকেল দা লিখবো। তাহলে আশা করছি দা প্লাস SP DC NSI নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপর চলে যাবো 2 নম্বর নিয়মে। পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরিবর্তে, আমি লিখতে আসলে আমার একটু জায়গা ছিল, যার কারণে আমি লিখতে পারিনি। পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরিবর্তে আর্টিকেল দা বসে। আমি আবার বলে দিচ্ছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আর্টিকেল দা বসে। যেমন আমি বলি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। এখন আমি বললাম আই লাভ ড্যাশ কান্ট্রি। এই যে মাই, আচ্ছা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আগে আমাকে জানতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, আমি একটু বলে দিই, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এটসেট্রা। তাহলে আমি বললাম আই লাভ মাই কান্ট্রি, মাই এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইকে রিপ্লেস করে আর্টিকেল কি বসাবো? আমি দা বসাবো। আই লাভ দ্য কান্ট্রি, আই লাভ দ্য কান্ট্রি। আমি আরেকটা এক্সাম্পল দিই, অ্যান ইনসেক্ট বিট মি, একটা পোকা আমাকে কামড় দিল। বিট মি কোথায়? ইন মাই আর্ম, আমার বাহুতে কামড় দিল। তো ইন মাই আর্ম, মায়ের জায়গায় আমি কি লিখবো? আর্টিকেল ফাঁকা থাকলে দা লিখবো, ইন দ্য আর্ম, ইন দ্য আর্ম। ঠিক একইভাবে দেখুন, এখানে দেওয়া আছে হি পুলড দ্য বয় বাই হিজ ইয়ার, সে কান ধরে টান দিল। হিজ দিয়েছি আমি, কিন্তু তার কান ধরে সে টান দিল আরেকজন এসে। এখন এই বালকটাকে
তার কান ধরে বালকটার কান ধরেই সে টান দিল, অন্য একজন ব্যক্তি সে টান দিল। তাহলে এখানে এই যে হিজ হওয়ার কথা, হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, সেখানে যদি আর্টিকেল লিখতে বলা হয় যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা জানি আর্টিকেল দা বসে, নিঃসন্দেহে তখন আমরা বসাবো আর্টিকেল দা। আমরা বলি হি স্ট্রাক মি অন মাই হেড, হি স্ট্রাক মি অন মাই হেড আমরা বলে থাকি, মাথায় আঘাত করলো সে আমাকে। আচ্ছা, এখন অন মাই হেড ছিল, এখন অন মাই হেড, এই মাইকে রিপ্লেস করে যদি বলা হয় এখানে আর্টিকেল লিখতে হবে, তাহলে আপনি কি লিখবেন? নিঃসন্দেহে আর্টিকেল দা লিখবেন, কারণ মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল দা বসে। এরপর চলে আসি যে 3 নম্বর নিয়মে, দা প্লাস নাউন প্লাস প্রেপোজিশন, দা প্লাস নাউন প্লাস প্রেপোজিশন। এখন আমরা যদি এক্সাম্পলে দেখি, ফাঁকা স্থানে পড়ে মাদার ইন হার অ্যারোস টু সি হার, এখানে দেখতে হবে প্রেপোজিশন যেখানে থাকবে তার আগে যদি একটা ওয়ার্ড থাকে, তার আগে যদি ফাঁকা থাকে, নিঃসন্দেহে সেখানে আমরা দা বসাবো। আবার বলছি আমি, যেখানে প্রেপোজিশন থাকবে তার আগে যদি কোনো একটা ওয়ার্ড থাকে নাউন, সেটা তার আগে আমরা কি বসাবো? আর্টিকেল দা বসাবো। যেমন এক্সাম্পল, ড্যাশ মাদার ইন হার অ্যারোস টু সি হিম, তাহলে দা ইন আছে এখানে, মাদার হচ্ছে নাউন, তাহলে এখানে নিঃসন্দেহে আমরা কি লিখবো? আর্টিকেল দা, ক্যাপিটাল লেটার লিখবো যেহেতু সেন্টেন্সের শুরুতে। দ্বিতীয় নম্বর চলে আসি, চেক ড্যাশ বিস্ট ইন ইউ, এখানে ইন হচ্ছে একটা প্রেপোজিশন, বিস্ট হচ্ছে একটা নাউন, তাহলে নিঃসন্দেহে এখানে আমরা কি বসাবো? দা বসাবো। এটা হচ্ছে স্মল লেটার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দা প্লাস নাউন প্লাস প্রেপোজিশন অর্থাৎ ফাঁকা স্থানের পরেই যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তারপরে যদি প্রেপোজিশন থাকে, নিঃসন্দেহে আমরা কি বসাবো? আর্টিকেল দা বসাবো। তাহলে আমরা এ এন এবং আর্টিকেল দা এর ব্যবহার এখানে সমাপ্ত করলাম। দ্বিতীয় পর্বে অর্থাৎ সেকেন্ড পার্টে আমি জিরো আর্টিকেল নিয়ে কথা বলবো। তাহলে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।